শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারই নয়, ভোট মিটতেই দাম বেড়েছে অটোর এলপিজিরও। গতকাল পর্যন্ত অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা, আর আজ থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা, অর্থাৎ এক লাফে লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটো এলপিজির। অটো জ্বালানির দাম বাড়ায় ফের বিভিন্ন রুটে অটো ভাড়ার আশঙ্কাও করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর থেকেই ধাপে ধাপে ৩১ টাকা ৪৪ পয়সা বেড়েছে অটো জ্বালানির দাম। কালকে অটো চালকরা এখানে লিটার পিছু অটোতে গ্যাস ভরিয়েছেন এখানে ৮২ টাকা ৯৬ পয়সা রেটে। আর আজকে সকালবেলা যখন তারা গ্যাস ভরতে আসছেন তারা দেখতে পাচ্ছেন যে ৮২ টাকা ৯৬ পয়সাটা পাল্টে হয়ে গিয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা, অর্থাৎ ১ লিটার গ্যাসে ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে। এই ঘোষণা একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ার সামিল তাদের কাছে। এবং আমি এই মুহূর্তে যে পাম্পে রয়েছি সেই পাম্পে ইতিমধ্যেই অটো চালকদের লম্বা লাইন পড়ে গিয়েছে। সমস্যার সূত্রপাত একেবারে এই আমাদের পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সেই সময় থেকে সমস্যার সূত্রপাত এলপিজির যোগানের সংকটের জের হোক বা এখানে এলপিজি মজুতে সংকট, যে কোনো কারণেই হোক অটোর এলপিজির একটা ক্রাইসিস ছিলই। এবং জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে কিন্তু দাম বেড়েছে। আমরা যদি অটোর এলপিজির দামের দিকে তাকাই, জানুয়ারি মাসে এই অটো এলপিজি ছিল লিটার পিছু ৫১ টাকা ৬৫ পয়সা, সেটা বেড়ে ফেব্রুয়ারি মাসে হলো ৫৭ টাকা ৬৮ পয়সা। মার্চের ১১ তারিখ সেটা বেড়ে হলো ৬২ টাকা ৬৮ পয়সা। মার্চের ২০ তারিখ আবারও চতুর্থ দফায় দাম বাড়লো, বেড়ে হলো ৭০ টাকা ৬৮ পয়সা। এপ্রিল মাসের ১ তারিখ আবারও দাম বাড়লো, বেড়ে হলো ৮২ টাকা ৯৬ পয়সা। এবার এই গোটা এপ্রিল মাস জুড়ে নির্বাচন প্রক্রিয়া ছিল, ফলে তারপরে আর অটোর এলপিজির দাম বাড়তে আমরা দেখিনি। এবার এই ১লা এপ্রিল যে দামটা বেড়ে হয়েছিল ৮২ টাকা ৯৬ পয়সা, সেটাই ভোট মিটতে না মিটতে এসে দাঁড়ালো ৮৯ টাকা ৪০ পয়সায়। ফলে এক ধাক্কায় লিটার পিছু ৬ টাকা ৪৪ পয়সা দাম বাড়লো, যেটা রীতিমতো সমস্যায় ফেলছে অটো চালকদের। তুমি দেখতে পাবে যে ইতিমধ্যেই লাইন লম্বা দূরত্ব পর্যন্ত চলে গিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে ৩১ টাকা ৪৪ পয়সা বেড়েছে অটো জ্বালানির দাম, যার ফলে আতান্তরে পড়েছেন অটো চালকরা। কি বলছেন তারা, পাশাপাশি পেট্রোল পাম্পের কর্মীরা তারাই বা কি বলছেন, শোনাবো। মারাত্মক সমস্যা, এরকম সমস্যা আগামী দিন কি করে চালানো যাবে গাড়ি সেটা বুঝতে পারছি না। গাড়ি বন্ধ করে দিতে হবে, কারণ প্যাসেঞ্জারের সাথে তো দুদিনবাজি করা যাবে না। আমাদের ভাড়া বাড়াতে পারছি। কোন রুটের গাড়ি? আমাদের হালদুর আমলা বাজারের গাড়ি বাড়েনি। বাড়ালেও প্যাসেঞ্জার হবে না, অতিরিক্ত বেড়ে যাচ্ছে গ্যাসটা। এরপরে মনে হচ্ছে গাড়ি আর চালানোই যাবে না। প্যাসেঞ্জারকে রক্ষা করতে হবে আমাদের। এখন যদি আমরা বাড়িয়েই যাই, প্যাসেঞ্জাররা তো দিনের পর দিন তো কতবার ওরা করবে, ওদের তো মাইনাও পাচ্ছে না, আমাদেরকে দেবে। সাপ্লাই কোনো নেই, গ্যাসের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, রোডের ভাড়া বাড়া যায়নি, রিক্সার টোটো নিয়ে আমাদের চলে যাচ্ছে, আমাদের রুজি পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কোন রুটের অটো? জয়নপুর বোড়াল গড়িয়া। কতটা সমস্যায় পড়ে গেলেন এই দাম বাড়া? প্রচুর সমস্যা। আমাদের কোনো মাইনে করতে পারছি না, কোনো কিছু করতে পারছি, যার ইনকাম করছি মালিককে দিয়ে দিচ্ছি, আর প্লাস গ্যাসের ভরছি। এতে আমাদের সংসার চলবে বলুন? ২০০, ৩০০, ৪০০ টাকার মধ্যে চলবে? অনেক সমস্যার মধ্যে আছি, কি করব, চালাতে হবে, সংসার চালাতে হবে। এদিকে তো দাম বেড়েই যাচ্ছে। 2 মান্থে ৩১ টাকা ৭২ পয়সা বেড়েছে, আজকেই বাড়েনি, ফেজ ওয়াইজ বেড়েছে। ১৫ দিনের পর, ৩ দিনের পর, ২০ দিনের পর, লাস্ট 2 মাসে ৩১ টাকা ৭২ পয়সা আপনার রেট বেড়েছে। এবং ইন্ডিয়ান অয়েল থেকে নিয়ে আমাদের বলেছে যে আপনারা প্রথম বলেছিল যে আপনারা রেশন করে দিন, ৫০০ টাকার বেশি দেবেন না। আমরা তখন এই ৫০০ টাকা করতে গিয়ে ঝামেলা হয়েছে। ওরা বলছে আমরা এত দূর থেকে আসছি, উল্টোডাঙ্গা থেকে আসছে, কেউ কাশীপুর থেকে আসছে, কেউ ব্যারাকপুর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ সিতির মোড় থেকে আসছে, এবং এত দূর থেকে এসে যদি আমি ৫০০ টাকা গ্যাস নিই, তাহলে আমার এইখান থেকে যেতে আসতেই তো ৫০০ টাকা চলে যাবে, তাহলে আমি কি নেব? অটোমেটিক্যালি কি করলো, ৭০০ টাকা করে দিল। এবং আমাদের এইখানে আরো একটা লোকাল ব্যাপার আছে, লোকালকে আগে দিতে হবে, সেটা একটা ঝামেলা আছে। ফুল দিতে হচ্ছে, মানে যত চাইবে তত দিতে হচ্ছে, মানে 3 দিন পর আজকে মাল পেয়েছি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.